এই পৃথিবীতে ৬ জন শ্রেষ্ঠ নারী ছিলেন, যারা পৃথিবীর সমস্ত নারী সমাজকে, নারী জাতিকে উচ্চ মর্যাদা দান করে গেছেন। এর মধ্যে ছিলেন সর্বপ্রথম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় স্ত্রী এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনে প্রথম ইসলাম প্রচারের সময় প্রথম ইসলাম গ্রহণকৃত প্রথম নারী ছিলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তিনি তার সমস্ত সম্পত্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদতলে সমর্পণ করেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত সম্পত্তি দিয়ে তাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন। এজন্য বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবচাইতে ত্যাগী একজন নারী বলা হয়। ২ নম্বরে আছেন বিবি রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন স্বামী ভক্ত একজন নারী। 18 বছর হযরত নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি রোগ দিয়ে পরীক্ষা নিয়েছেন। সেই পরীক্ষার সাথী হিসাবে হযরত বিবি রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে 18 বছর তার সমস্ত কষ্ট দুঃখে সবসময় তার সাথে ছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হওয়ার পর ও তার সাথে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই নারীকে সবচাইতে স্বামীভক্ত নারী হিসাবে দুনিয়াতে তার সম্মান প্রতিষ্ঠিত করেছেন। 3 নম্বরে আছেন বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা জানেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানি পরীক্ষায় এত ধৈর্য ধারণ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানি পরীক্ষায় তিনি দুনিয়াতে উত্তীর্ণ হয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্দী হিসাবে দুনিয়া থেকে চলে গেছেন জান্নাতের সাথী হিসাবে। আপনারা জানেন বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ফেরাউনের স্ত্রী, কিন্তু ফেরাউন আল্লাহ দাবি করলো, আনা রব্বুকুমুল আলা দাবি করলো। বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো ফেরাউনকে খোদা মানেননি। আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপর অটল বিশ্বাসী ছিলেন এবং হযরত মুসা আলাইহিস সালামকে নবী হিসাবে মান্য করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করেছেন এবং ফেরাউনের অত্যাচারের স্টিম রোলার থেকে তিনি কখনো বাঁচতে পারেননি। তারপরও তিনি ঈমানের উপর অটল ছিলেন। তাই বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়াতে সবচাইতে ঈমানি শক্তিওয়ালা নারী বলা হয়। 4 নম্বরে বিবি মরিয়ম আলাইহিস সালাম, যিনি ছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের মাতা। আমার পূর্ববর্তী বনী ইসরায়েলের একজন নবী, বিখ্যাত নবী, মশহুর নবী, আল্লাহর খুব প্রিয় নবী হযরত ঈসা আলাইহিস সালামের মাতা ছিলেন, যার হযরত ঈসা আলাইহিস সালামের পিতা ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি দ্বারা হযরত মরিয়ম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। এজন্য মরিয়ম আলাইহিস সালামকে সবচাইতে পবিত্র নারী দুনিয়াতে হিসাবে আমরা জানি। সবচাইতে পবিত্র, সমস্ত নারীদের মধ্যে সবচাইতে পবিত্র নারী হিসাবে আমরা সবাই স্বীকার করি এবং জানি। আল্লাহ রাব্বুল আলামিনও পবিত্র কোরআনে হযরত মরিয়ম আলাইহিস সালামকে সবচাইতে পবিত্র নারী হিসাবে ঘোষণা দিয়েছেন। 4 নম্বরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন পৃথিবীর সমস্ত নারীদের মধ্যে সবচাইতে জ্ঞানী, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী থাকা অবস্থায় যত কথা, যত হাদিস বলেছেন, সমস্ত হাদিসগুলি হযরত বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখস্থ হয়েছিল। রিওয়ায়াত মতে বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। তাই সবচাইতে জ্ঞানী এবং বুদ্ধিমতী নারী হিসাবে বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পৃথিবীর শ্রেষ্ঠ নারী হিসাবে ঘোষণা করা হয়। 6 নম্বরে আছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মেয়ে, প্রিয় কন্যা। আপনারা সবাই জানেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে সবচাইতে পদ্মাশীল নারী হিসাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘোষণা করেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই পদ্মাশীল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছেন
আমার রসুল, প্রিয় রসুল সন্তুষ্ট হয়েছেন পর্দার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাই তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেছেন। দুনিয়াতে থাকা অবস্থায় তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে বিভিন্ন আমল আখলাকের কারণে। তাই আমি বলবো, এই নারী সমাজ যেন এই 6 জন শ্রেষ্ঠ নারী থেকে শিক্ষা গ্রহণ করে এবং আমরা আমাদের স্ত্রী সন্তান ভাই বোন যারা আছেন ময়মুরব্বী নারী, তাদের সবাইকে তাদের এই 6 জন নারীর আদর্শকে বাস্তবায়ন করে অনুসরণ করে বাকি জীবন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করে যাওয়ার জন্য, আমল আখলাক করে যাওয়ার জন্য অনুরোধ করব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।